হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে বানালাম জাল জাল ফুলকপি কষা, যেটা একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন। আর মাছ মাংস ছাড়াই এত স্বাদের ফুলকপি কষা একবার রান্না করলে বারবার রান্না করবেন, মাছ মাংসের প্রয়োজনই পড়বে না। তার আগে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। তো আমি এখানে প্রথমে ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে এটাকে বাপানোর জন্য বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি আরেকটি কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম 2-3টে এলাচ, তারপর দিয়ে দিচ্ছি দারচিনি। তারপর এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপরে এটাকে আমি ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা, পাকা টমেটো বাটা। তারপর এটাকে আমি ভালোভাবে ভাজার পর এখানে দিয়ে দিব বাপানো ফুলকপিগুলো দেওয়ার পর আমি আবারও ভালোভাবে এটাকে ভেজে নেব। ফুলকপির সাথে মশলা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় সেভাবে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে রান্না করে নেব। তো দেখেন আমি কিন্তু এখানে অফ ক্যামেরায় ভালোভাবে রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন আমার ফাইনালি রান্নাটা হয়ে গেছে। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন এই জাল জাল ফুলকপির কষাটা কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন। তো যারা আমার পুরো ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন। খোদা হাফেজ।